হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রফেশনাল ওয়েতে এয়ারড্রপে কাজ করা যায়। এয়ারড্রপে কাজ তো আমরা কম বেশি সবাই করি, বাট অনেকে করি আমরা প্রফেশনাল ওয়েতে, আবার অনেকে করি এলোমেলোভাবে, যেটাকে আমরা গাদার খাটনির মতো খাটনি খাটি, বাট অরিজিনাল যে কাজটা আমাদের করার প্রয়োজন সেটা আমরা করি না। সো এই ভিডিওতে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে এয়ারড্রপে কাজ করতে পারবেন। এই ভিডিওটা আমি দুইটা ভাগে ভাগ করছি। প্রথম যে অংশটা আছে এখানে আমি আসলে এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যে কেন আমরা দেখা গেছে যে কোনটা প্রফেশনাল ওয়ে, কোনটা নর্মাল ওয়ে, কেন আমাদের প্রফেশনাল ওয়েতে কাজ করে, এই টাইপের কিছু কথা আমি বলছি, যেটা আপনাদের অনেকের কাছে একটু ফালতু বকর বকর মনে হতে পারে, আবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে। যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর যাদের কাছে মনে হবে যে হ্যাঁ ভিডিওর প্রথম অংশটা আমি ফালতু বকর বকর করছি, তারা প্রথম পার্টটুক স্কিপ করে দ্বিতীয় পার্টটুক দেখতে পারেন। আপনি স্ক্রিনের মধ্যে একটা টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন, হয়তো বা 7 মিনিট বা 8 মিনিট। তো প্রথম 7 মিনিট 8 মিনিট মানে প্রথম পার্ট, যেখানে আমি আগেই বললাম ফালতু বকর বকর। সো আপনারা মন চাইলে কন্টিনিউ করতে পারেন, যদি ঝামেলা মনে হয় বা বেশি এক্সট্রা মনে হয় প্রথম পার্টটুকু স্কিপ করেন। স্ক্রিনে যে টাইমটা লেখা উঠতেছে এই টাইমের পর থেকে দেখেন, অর্থাৎ যদি 7-8 মিনিট যদি স্ক্রিনে লেখা ওঠে, তাহলে আপনি কী করুন, প্রথম 7 মিনিট বা 8 মিনিট বাদ দিয়ে পরবর্তীটুকু দেখতে পারেন। আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনাদের যারা নতুন আছেন সবার সম্পূর্ণ ভিডিওটাই দেখা উচিত। তো যাই হোক, চলুন বন্ধুরা আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। আপনারা যারা মোটামুটি এয়ারড্রপে নতুন আছেন, নতুন বলতে যে একদম নতুন তা না, অর্থাৎ জিরো থেকে আজকে শুরু করছেন থেকে শুরু করে মোটামুটি 2 মাস 3 মাস যাবৎ কাজ করতেছেন, তারা আসলে অসংখ্য কনফিউশন, প্রবলেম এবং প্রশ্নের সম্মুখীন হন। আপনাদের ব্রেনের মধ্যে অল টাইম এয়ারড্রপ নিয়ে, অনলাইন আর্নিং নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কারণ কি? কারণ আপনারা এই মার্কেট প্লেসে নতুন। সো আপনারা অনেক সময় ভয়ভীতির মধ্যে থাকেন, এখান থেকে ইনকাম হবে কি না, বা এখানে কি আমি টাইম ওয়েস্ট করতেছি কিনা, মানে প্রশ্নের আপনার মাথায় শেষ নাই। তো এরকম একটা প্রশ্ন আজকে আমি ফেস করছি। আপনাদের মধ্যে থেকে একজন ভাই আমাকে ইনবক্সে নক করছিলেন এবং তিনি আমাকে জানাচ্ছেন আর কি, যে উনি বলতেছেন যে ভাই আপনি তো অলওয়েজ বলেন যে এয়ারড্রপ হচ্ছে, হ্যাঁ এই জিনিসটা আমি নিজে আবার একটু ক্লিয়ার করি, আমি অলওয়েজ বলি এয়ারড্রপ হচ্ছে পার্ট টাইম জব। এটা যদি আপনি পার্ট টাইম জব হিসেবে নিয়ে কাজ করেন, তাহলে এখান থেকে আপনি প্রফিটও পাবেন, আপনার নিজেরও মাইন্ড ফ্রেশ থাকবে এবং আপনি মোটামুটি হ্যাপি থাকতে পারবেন। ঠিক আছে? আর উল্টা যদি আপনি কি এয়ারড্রপটাকে আপনি ফুল টাইম জব হিসেবে ভাবেন, বা এটা ফুল টাইম জবের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনার আর্নিংও কম হবে, আপনি নিজেও হতাশ হবেন, প্লাস হচ্ছে এখান থেকে খুব একটা ভালো প্রফিট আপনি বের করতে পারবেন না, অযথা টেনশনের মধ্যে থাকবেন, প্যারার মধ্যে থাকবেন। তো যাই হোক, এখন মেন কনসেপ্টের দিকে আসি। সেই ভাই আমাকে বলতেছিল যে ভাই আপনি তো পার্ট টাইম জবের কথা বলছেন, তো আমি এখানে পার্ট টাইম জব না, আমি এটাকে ফুল টাইম জবের মতো করতে যাচ্ছি, আমি এয়ারড্রপে নতুন, আমি আপনার সাথে কাজ করতে যাচ্ছি, আমি চাচ্ছি এখানে প্রায় 24 ঘন্টা কাজ করার জন্য। মানে মোটামুটি 24 ঘন্টা বলতে গেলে, যেমন আমি সবসময় বলি এয়ারড্রপে কাজ করবেন আপনারা দিনের মধ্যে মাত্র আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এরকম। মানে আপনি দেখা যাচ্ছে যেটা আমি ফেসবুক ঘাটাঘাটি করেন, ফেসবুকে ঢোকার আগে এয়ারড্রপে আসলেন, এয়ারড্রপের এইগুলো কাজগুলো করে তারপর আপনি আদার্স কাজগুলো করলেন, বা ওই এয়ারড্রপে গেলেন, বা আপনার আদার্স যেখানে ভালো লাগে সেখানে যে সময় নষ্ট করলেন। ঠিক আছে? বাট ওনার কথা হচ্ছে যে ভাই আমি এরকম করতে চাই না, আমি চাই অলওয়েজ দেখা গেছে এয়ারড্রপে কাজ করার জন্য। যেমন আপনার চ্যানেলে যত এয়ারড্রপ দিলেন আমি সবটাতে জয়েন করলাম, এরকম আরও 10-20টা চ্যানেলে যত এয়ারড্রপ আসবে আমি সব জয়েন করব। তারপর দেখা গেছে ইনবক্সে যত আমাকে মানুষ এয়ারড্রপের লিঙ্ক দেবে, মানে আমার চোখের সামনে যতগুলো এয়ারড্রপে আসবে আমি সবগুলোতে জয়েন করব, এবং মাসে যাতে আমি অনেক টাকা ইনকাম করতে পারি। তো ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে গেলো, আমি একটা এক্সাম্পল দেই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার কথা না, গুণীজনদের কথা। আপনারা অনেকে চিন্তা করেন যে আমি যদি বেশি পরিশ্রম করি তাহলে আমি হয়তো বা বেশি টাকা ইনকাম করতে পারবো। এইটা সম্পূর্ণ ভুল। যদি এটাই সত্যি হতো, তাহলে যে প্রতিষ্ঠানে যে বিভিন্ন কোম্পানি দেখি আমরা, বাংলাদেশে তো অসংখ্য কোম্পানি আছে, এইসব কোম্পানির যে মালিক আছে তাদের থেকে বেশি টাকা একজন শ্রমিক ইনকাম করতো, বা একজন দিনমজুর ইনকাম করতো। আপনি নিজে একটু ভাইবা দেখেন, একজন প্রতিষ্ঠানে যিনি মালিক আছে, এমডি আছেন, উনি কতটুকু পরিশ্রম করে। অপরদিকে একজন শ্রমিক যে দেখা গেছে যে মাটি কাটা বলেন বা আদার যে কাজে বলেন না কেন, সে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের মালিকের থেকে বেশি পরিশ্রম করে। কিন্তু যদি আপনি আর্নিংয়ের সিস্টেমটা দেখেন, অবশ্যই এই শ্রমিকের থেকে কয়েক হাজার গুণ বেশি ওই প্রতিষ্ঠানের মালিকটা ইনকাম করতেছে। কেন? কীভাবে পসিবল হচ্ছে? কারণ হচ্ছে শ্রমিকটা এখানে বেশি পরিশ্রম করছে, গায়ে গতরে বেশি পরিশ্রম করতেছে, কিন্তু অপরদিকে প্রতিষ্ঠানে যিনি মালিক আছেন উনি কাজ করতেছেন, কিন্তু গায়ে গতরে বা অত পরিশ্রম করতেছেন, উনি যা করতেছেন স্মার্টলি করতেছেন। স্মার্টলি এখানে ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে আপনার অধিক পরিশ্রম, আরেকটা হচ্ছে স্মার্টলি
সঠিক ওয়েতে আপনার কাজটা কমপ্লিট করা। এখানে এই দুইটার পার্থক্য। এখানে যদি আপনি পরিশ্রম করার চিন্তা ভাবনা করেন, আপনি পরিশ্রম ঠিকই করবেন, বাট আপনার আর্নিং মন মতো হবে না। অপরদিকে আপনি যদি এই কাজটাই স্মার্টলি করেন, সঠিক ওয়ে ফলো করে করেন, তাহলে অবশ্যই আপনি বেশি ইনকাম করতে পারবেন। আমি আর একটু ক্লিয়ার করে বলি, আপনি যিনি আমাকে বলছেন, আমি আপনাকে এক্সাম্পল সব বলতেছি আর কি, সবাইকেই বোঝানো হচ্ছে এখানে। যে ব্যক্তি এখানে 24 ঘন্টা বা এটাকে ফুল টাইম করার কথা ভাবতেছেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনি এখানে 24 ঘন্টা কাজ করে যে টাকা ইনকাম করবেন, আমাদের কমিউনিটির যে কোনো একজন মেম্বার ওই মাত্র প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা করে টাইম দিয়ে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে। কেন পারবে আমি সেটাও বলতেছি। আমার এক্সাম্পলটা আমি দিই। আমি ট্রাই করি দিনের মধ্যে অ্যারাউন্ড 3টা থেকে 5টা অ্যাডপ শেয়ার করার জন্য। যদি মাঝে মধ্যে একটু বেশি ভালো অ্যাডপ পাই তাহলে ওই দিনকে 5টার একটু উপরে যায়, আর কোনো দিন যদি ভালো অ্যাডপ একটু কম পাই তাহলে 5টার একটু নিচে আসে। তো অ্যাভারেজে প্রত্যেক দিন আমি 5টা অ্যাডপ শেয়ার করি। প্রত্যেক দিন 5টা অ্যাডপ শেয়ার করলে মাস শেষে প্রায় 100 থেকে 150 অ্যাডপ আমি প্রতি মাসে শেয়ার করি। ঠিক একইভাবে আপনি যদি দেখা গেছে চোখের সামনে যতগুলো আসলো সবগুলোতে জয়েন করেন, দিনের মধ্যে আপনি মিনিমাম 50টার উপরে এয়ারড্রপে জয়েন করতে পারবেন। তো সেক্ষেত্রে মাস শেষে আপনি কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 1000 থেকে 1500 এয়ারড্রপে জয়েন করতে পারবেন মাত্র 1 মাসে। এটা পসিবল। এর থেকে আরও বেশি এয়ারড্রপ প্রত্যেক দিন মার্কেটে আসতেছে। তো এখানে ব্যাপার হচ্ছে, আমি যেটা ফার্স্টে বললাম, আমি নিজে মাত্র 100 থেকে 150 এয়ারড্রপ মাসে জয়েন করি, কিন্তু এই প্রত্যেকটা এয়ারড্রপের প্রতি আমার নিজের নজর রাখা পসিবল হয় না। এমনও সময় আসছে আর কি, 1টা 2টা বা 3টা 4টা দেখা গেছে উইথড্র আপডেট আমার চোখ থেকে মানে ছুটে যাওয়াটা আমি খেয়াল করি নাই, বা দেখা গেছে ওইটার উপর নজর রাখা আমার পক্ষে পসিবল হয় নাই। তো আমি 100-150-এর মধ্যে যেখানে আমি এখানে আপনার উইথড্র আপডেট ফলো করতে পারতেছি না, আপনি কি মনে করেন এই 1 থেকে 1500 এয়ারড্রপে আপনি উইথড্র আপডেট ফলো করতে পারবেন? অবশ্যই পারবেন না। এতগুলা কাজ করতে যে আপনি টোটালি মানে জগা খিচুড়ি বানিয়ে ফেলবেন। তো যাই হোক, আশা করি টোটাল কনসেপ্টটা আমি বোঝাতে পারছি। আসলে কনসেপ্টটা বোঝানো আমার মেন উদ্দেশ্য না। আপনারা যারা একটু নতুনের মতো আছেন, আপনারা কিভাবে প্রপার ওয়েতে এয়ারড্রপে কাজ করতে পারবেন সেটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যেহেতু দেখছেন, শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করুন। আমি এখন কিছু প্রসেস দেখাবো, যে প্রসেসগুলো আপনারা ফলো করে এয়ারড্রপে স্টার্ট করতে পারবেন প্রফেশনাল ওয়েতে। প্রফেশনাল ওয়েতে আপনি এয়ারড্রপে কাজ করতে পারবেন, যেটা আমি আগেই বললাম যে আমাদের কাজ করতে হবে স্মার্টলি। শুধু অধিক পরিশ্রম করলে হবে না, স্মার্ট ওয়েতে আমাদের এখানে পরিশ্রমটা করতে হবে। সেই স্মার্ট ওয়েটা দেখানোর আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি প্ল্যানিং করতেছি আপনাদের জন্য, যারা আপনারা একদম নতুন আছেন, জিরো থেকে আপনারা কীভাবে শুরু করতে পারবেন। একদম দেখা গেছে আজকে মাত্র আপনি হয়তো বা এয়ারড্রপে কাজ করার কথা চিন্তা করছেন, এর আগে এয়ারড্রপে কখনো কাজই করেন নাই, এই লেভেল থেকে যদি আপনারা শুরু করেন, তাদের জন্য আমি একটা ভিডিও করতে যাচ্ছি, যেখানে মনে করেন যে A to Z দেখানো থাকবে। কীভাবে ফলো করতে হয়, রিটুইট কীভাবে করতে হয়, অ্যাড্রেস কোনটা কীভাবে কপি করবেন, কোনটা ইথার অ্যাড্রেস, কোনটা বেব20, মানে A to Z যাকে বলে একদম প্রথম থেকে। যারা আজকে, আমি আবার বলছি, কথা রিপিট করতেছি, আজকে মাত্র মার্কেটে আসছেন, আজকে আপনি এয়ারড্রপে কাজ করা শুরু করবেন, তাদেরকে ডেডিকেটেড করে আমি একটা ভিডিও করার চেষ্টা করতেছি। সো এই কারণে আপনাদের একটু হেল্প প্রয়োজন। কী হেল্প প্রয়োজন? আপনারা আমাকে কিছু প্রশ্ন দিবেন। কী ধরনের প্রশ্ন? যেমন দেখা যাচ্ছে একজন নতুন মেম্বার অনলাইনে আসার পর এয়ারড্রপে কাজ শুরু করতে চাইলে সে কী ধরনের প্রবলেম ফেস করতে পারে, বা এয়ারড্রপের মধ্যে আপনি কোন জিনিসটা এখন পর্যন্ত বুঝেন না, সেই সব প্রশ্ন কী করবেন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন। তাহলে কি হবে, এই সকল প্রশ্নের উত্তরগুলো আমি আমার ওই ভিডিওতে, যেটা আমি প্রাথমিক ভিডিও বলতেছি বা এন্ট্রি লেভেলের মানুষদের জন্য ভিডিও তৈরি করব, ওই ভিডিওতে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা দুইটা উপকার হবে। প্রথমত, আপনারা যারা বুঝতেছেন না বা আপনি প্রবলেমটা ফেস করতেছেন, আপনার অ্যান্সারটা আপনি ওই ভিডিওতে পেয়ে গেলেন। অপরদিকে আমাদের যে নতুন ভাইরা আসতেছে এয়ারড্রপে কাজ করার জন্য, তারাও ইজিলি শুরুতেই এই জিনিসগুলো জানতে পারলো। সো আপনারা চেষ্টা করবেন, আপনারা যেটা মনে করেন যে এই প্রবলেমগুলো নতুন যারা মানুষ আছে তারা ফেস করবে, তারা এই জিনিসটা বুঝবে না, এই জিনিসটা ওই নতুন প্রাথমিক ভিডিওতে আমার দেখিয়ে দেওয়া উচিত। ওই প্রশ্নগুলো একটু কষ্ট করে এই ভিডিওর কমেন্ট সেকশনে করে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন মেন টপিকের মধ্যে আসি। প্রথমত হচ্ছে, প্রফেশনাল ওয়েতে কাজ করার জন্য আপনারা অবশ্যই বেশি চ্যানেল, বেশি গ্রুপ এগুলোতে জয়েন বা এগুলো ফলো করবেন না। আপনারা মাত্র 3টা 4টা বা 5টা সোর্স আপনারা ফলো করতে পারেন। যেমন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই চ্যানেলটা হচ্ছে একটা সোর্স। এখান থেকে আপনি প্রত্যেক দিন নতুন নতুন এয়ারড্রপ পাবেন। তো এইরকম কিন্তু আরও অসংখ্য ইউটিউবারের চ্যানেল আছে বা এয়ারড্রপের আরও অসংখ্য চ্যানেল আছে। তো আপনি এইরকম মাত্র 4টা, 3টা বা 5টা, এর বেশি বা কম না, মানে এর থেকে বেশি যাতে না হয়, এরকম মাত্র কয়েকটা লিস্ট করবেন,
লিস্ট করে শুধু এই চ্যানেলগুলোকে আপনি প্রতিদিন ফলো করবেন। এই চ্যানেল থেকে যতগুলো পোস্ট করা হবে, যতগুলা, সেটা এয়ারড্রপের পোস্ট হোক, উইথড্র আপডেটের পোস্ট হোক, আর যে পোস্ট হোক, প্রত্যেকটা পোস্ট আপনি ফলো করবেন। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেটা আমি মানে বেশিরভাগ সময় আমাদের গ্রুপের মধ্যে আমি আলোচনা করি। একটা এয়ারড্রপ যতটা গুরুত্বপূর্ণ, মানে নতুন একটা এয়ারড্রপ আপনার সামনে আসছে, এইটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আগে একটা এয়ারড্রপ করছেন, সেটা নতুন যে উইথড্র আপডেট আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নতুন যে এয়ারড্রপটা আপনার সামনে এখন আসছে, এই এয়ারড্রপের পিছনে কিন্তু আপনি 5 মিনিট বা 2 মিনিট, 1 মিনিট সময় কিন্তু ব্যয় করেন। এটা জাস্ট আপনার সামনে আসছে, আপনি এখনও জয়েন করেন নাই। তো এটা যদি আপনি মিসও করেন, এখান থেকে মানুষ পেমেন্টও পাইলে আপনি মিস করলেন, তেমন আফসোস করার কিছুই নেই, কারণ আপনি এখানে সময়ও ব্যয় করেন নাই, তাই পেমেন্টও পান নাই। সো এখানে আফসোস করার কিছুই নাই। অপর দিকে আপনি একটা এয়ারড্রপে জয়েন করছেন, তার পিছনে 5 মিনিট হলে তো সময় নষ্ট করছেন, তাই না? 5 মিনিট সময় নষ্ট করে হয়তো ওই টাইমে জয়েন করছেন, পরবর্তীতে যখন উইথড্রর আপডেট আসছে তখন হয়তো আপনি কোনো কারণে মিস করছেন। এই মিস করার ফলে কী হবে, এটার পেমেন্টটা আপনি পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই লস হলো। কী লস হলো? আপনি এয়ারড্রপে জয়েন করার সময় কিন্তু 5 মিনিট সময় নষ্ট করেছিলেন, সেই সময়টা কিন্তু আপনার লস হলো। সো ওভারঅল হিসাব করলে একটা নতুন এয়ারড্রপের থেকে অবশ্যই পুরাতন একটা এয়ারড্রপের উইথড্র আপডেট খুবই গুরুত্বপূর্ণ। সো এই কারণে আমি বলবো আপনারা বেশি চ্যানেল ফলো করার দরকার নাই। অল্প কয়েকটা চ্যানেল, 3টা 4টা 5টা, এর বেশি না, এইরকম কয়েকটা চ্যানেল আপনারা চুজ করবেন। এই সব চ্যানেল থেকে যতগুলো পোস্ট আসবে না কেন, ভালো খারাপ যত এয়ারড্রপ আসে প্রত্যেকটাতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আমার চ্যানেলটা তো ভালো না, বা এখান থেকে আপনার একটা মন মতো হচ্ছে না, আমাদের চ্যানেলটার সাথে আপনি খাপ খাইয়ে নিতে পারতেছেন না, এটা আপনার কাছে ভালো লাগতেছে না, তাহলে আমাদের চ্যানেল ফলো করার দরকার নাই। আপনার যে চ্যানেল, যে 3টা 4টা চ্যানেল আপনার ভালো লাগে, শুধুমাত্র ওই 3টা 4টা চ্যানেলের উপর নজর রাখেন। ওইখান থেকে যতগুলো আপনার এয়ারড্রপ শেয়ার করা হবে ওইগুলোতে জয়েন করেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এই যে আপনি 3টা 4টা যে চ্যানেল, সেটা আমার হোক অন্য কার হোক, যে কোনো চ্যানেল যদি আপনি ফলো করেন, অবশ্যই মাস শেষে আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। অপরদিকে যদি পাজা বাজা করেন, 10টা 20টা চ্যানেল ফলো করতে যান, গোলায় ফেলবেন, সিম্পলি গোলায় ফেলবেন। এটার উইথড্র আপডেট মিস করবেন, ওইখানে একটা ভালো এয়ারড্রপ আসছিল ওইটা মিস করবেন, টোটালি ঝামেলা পাকিয়ে ফেলবেন। সো প্রথম যেটা আমার রুলস, সেটা হচ্ছে লিমিটেড চ্যানেল ফলো করবেন, অর্থাৎ লিমিটেড এয়ারড্রপ সোর্স আপনারা ফলো করবেন, বেশি চ্যানেলের ঘাটাঘাটির প্রয়োজন নাই। সেকেন্ড বিষয় হচ্ছে, যেসব চ্যানেলকে আপনি ফলো করতে চাচ্ছেন, বা আপনি ডিসাইড করছেন যে এই 3টা বা 4টা চ্যানেলকে আমি ফলো করব, এদের সকল এয়ারড্রপে আমি জয়েন করবো, এই ধরনের যখন আপনি ডিসাইড করবেন, ওই 4টা চ্যানেলকে আপনি কী করবেন, অলওয়েজ পিন করে রাখার চেষ্টা করবেন। পিন করে রাখলে কী হবে, আপনাকে বারবার খুঁজতে হবে না যে কোন চ্যানেলটা থেকে আপডেট আসছে, কোনটায় নতুন এয়ারড্রপ, এরকম খুঁজতে হবে না। আপনি পিন করে রাখলে যখন আপনি আপনার টেলিগ্রাম ওপেন করবেন, সাথে সাথে দেখবেন যে ওই চ্যানেলটা উপরে শো করতেছে। যেমন এক্সাম্পল সব দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের গ্রুপটা কিন্তু আমার পিন করা আছে। এতে করে কী হয়েছে, গ্রুপের মধ্যে যখন আমার একটা মেনশন দিছে, আমি কিন্তু ঢোকার সাথে সাথে দেখতে পাইতেছি। অপর দিকে এরকম পিন করা না থাকতো, নিচের দিকে যা খুঁজতে হতো কোথায় আমার গ্রুপ বা কোথায় ওই গ্রুপটা রয়েছে, এরকম কিন্তু আমার ঝামেলা ফেস করতে হতো। সো দ্বিতীয় রুলস হচ্ছে, অবশ্যই আপনারা যে 3টা 4টা আপনার চ্যানেল ফলো করবেন, ওইগুলোকে পিন করে রাখবেন। পিন করাটা একদম সহজ, আমি অনেকবার দেখিয়ে দিচ্ছি, তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল স্বরূপ এখানে এই চ্যানেলটা আমি এখানে পিন করব, এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলটাও এখানে পিন করতে পারেন, আদার্স যেটা ভালো লাগে আপনারা পিন করতে পারেন। ফার্স্ট এটার উপর আপনার চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে সিম্পলি এটা মার্ক হয়ে যাবে, দেখবেন এখানে টিক মার্ক চলে আসবে। টিক মার্ক আসলে একদম ডান পাশে 3 ডট দেখতে পারবেন, ডান পাশে উপরে 3 ডটের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন একদম উপরে পিন লেখা। সিম্পলি আমি এখান থেকে পিন অপশনে ক্লিক করে দেবো। পিন অপশনে ক্লিক করলে কী হবে, দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু আমার অলরেডি পিন হয়ে গেছে। এরকম আপনার যে কয়টা চ্যানেল ভালো লাগে আপনারা এখানে পিন করে রাখবেন। আবার যদি আনপিন করতে চান, ভুলবশত দেখা গেছে ভুল একটা চ্যানেলকে আপনার পিন করছেন, এটা ক্যান্সেলও করতে পারবেন। ক্যান্সেল করার জন্য আবার চাপ দিয়ে ধরবেন, 3 ডটে ক্লিক করবেন, আনপিনে ক্লিক করলে এটা আবার কিন্তু আপনার পিন থেকে চলে যাবে। এক্ষেত্রে আরেকটা কৌশল আছে, সেটা আপনার চাইলে একটু করতে পারেন। যেমন আপনারা কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিন, টেলিগ্রামের যে স্ক্রিনটা, আপনাদের সাথে আমারটা কিন্তু পুরোপুরি হয়তো বা মিলতেছে না। কেন মিলতেছে না? আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, অল নামে একটা অপশন আছে, আনরিড নামে একটা অপশন আছে, পার্সোনাল একটা অপশন, এয়ারড্রপ, বোট, চ্যানেল, এরকম কিন্তু আমার আলাদা আলাদা পার্ট, মানে ফোল্ডারের মতো করা আছে। আপনার হয়তো ওইরকম নাই, সরাসরি আপনার এরকম টেলিগ্রামের গ্রুপের লিস্ট, চ্যানেল বা গ্রুপের লিস্ট আছে, বাট এই অপশনগুলো কিন্তু আপনার নাই। তো আপনি যে কাজটা করতে পারেন, এরকম অপশন করে নিতে পারেন। এরকম অপশন করলে কী সুবিধা হবে, দেখা গেছে আপনি এরকম, যেরকম আমি যেরকম একটা তৈরি করছি, এয়ারড্রপ নামে একটা অপশন করছি, তো আপনি এয়ারড্রপ নামে একটা ফোল্ডার তৈরি করলেন, ওইটার ভেতরে যে একটু আগে বললাম 4-5টা চ্যানেলের কথা, ওই 4-5টা চ্যানেল, তাদের সাপোর্ট গ্রুপ, ওই আপনি একটা ফোল্ডারের মধ্যে তৈরি করে রাখলেন।
তারপর দেখা যাচ্ছে যে এখানে বোট নামে একটা চ্যানেল তৈরি করলেন, একটা ফোল্ডার তৈরি করলেন আর কি। তাহলে কী হবে, আজ পর্যন্ত যতগুলো এয়ারড্রপ বোটে আপনি জয়েন করছেন সবগুলো আপনি এক জায়গাতে দেখতে পারবেন। সো এইরকম জিনিস কিন্তু আপনি অবশ্যই করতে পারেন, এবং আমি পার্সোনালি সাজেস্ট করবো এটা আপনার অবশ্যই করা উচিত। এই জিনিসটা আরেকটা সুবিধা আছে, সুবিধাটা আমি বলে দিই। সেটা হচ্ছে আপনি যখন এখানে বোটটা সিলেক্ট করবেন, নর্মালি যখন আপনারা বোটে যান, বোটে গেলে দেখতে পারবেন যে বোটে আসার পর নিচে কিন্তু স্টার্ট অপশনটা চলে আসে, কারণ আপনারা লিঙ্কে ক্লিক করে বোটের মধ্যে প্রবেশ করতেছেন। বাট যদি এরকম ফোল্ডার আপনি করে রাখেন বোটের, তাহলে আপনার কী সুবিধা হবে, আপনি যে বোটে যান না কেন সেক্ষেত্রে নিচে কিন্তু স্টার্ট লেখাটা থাকবে না। এবং ফোল্ডার সিস্টেমটা আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও তৈরি করা আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সিম্পলি লিঙ্কে ক্লিক করে কীভাবে ফোল্ডার তৈরি করতে হয় এরকম, সেটা আপনারা দেখে নিজেরা ফোল্ডারটা অবশ্যই করে নেবেন। আর লাস্টলি আমি আরেকটা জিনিস দেখে দিই, যেটা হচ্ছে আমাদের চ্যানেলের স্পেশালিটি, যে জিনিসটা আমি চেষ্টা করি সবসময় ফলো করার জন্য। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যেমন একটা এয়ারড্রপের পোস্ট। তারপর যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা উইথড্র আপডেট। এখানে ইজিলি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে আমি পোস্টটা করছি পোস্টের মধ্যে ফার্স্টেই লিখে দিচ্ছি হ্যাশট্যাগ উইথড্র আপডেট, অর্থাৎ আপনি এক নজরে কিন্তু দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা উইথড্র আপডেট। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোন টোকেনের উইথড্র আপডেট সেটাও এখানে দেওয়া আছে। তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে নিচে বলাও আছে যেটা কয়েন মার্কেট ক্যাপ এয়ারড্রপের উইথড্র আপডেট। নিচের দিকে যদি আমি আসি, এখানে দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট রিসিভ দেওয়া আছে। এটা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে সব আমরা চেষ্টা করি প্রত্যেকটা উইথড্র আপডেট পেমেন্ট রিসিভের মধ্যে লিখে দেওয়ার জন্য, যে এটা কি উইথড্র আপডেট নাকি পেমেন্ট রিসিভের আপডেট, এটা কোন টোকেনের আপডেট, সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দিই। এবং এখানে কয়েন মার্কেট ক্যাপের যে হ্যাশট্যাগ সব কিছু কিন্তু আমরা প্রপারলি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ব্যবহার করার চেষ্টা করি। এখানে একটা জিনিস ফলো করবেন, এই জিনিসটা আপনারা অনেকে আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা লিখেই দিছি যে একটা উইথড্র আপডেট বা এখানে একটা উইনার লিস্ট দেওয়া আছে। বাট আপনারা এখন অনেক কনফিউশনে পড়ে যান, বা এটা কোন এয়ারড্রপের উইনার লিস্ট, সেটা থেকে আমি জয়েন করছি কিনা, এটা অনেকেই কনফিউশনে পড়ে যান। সেই জিনিসটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে যে জায়গাটা মার্ক করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এয়ারড্রপের যে পোস্টটা আছে, অর্থাৎ যে এয়ারড্রপের এটা উইথড্র আপডেট, সেই এয়ারড্রপের পোস্টটা কিন্তু আমাকে সিম্পলি নিয়ে আসলো। আমি যদি আবার যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম্পলি আপনারা যখন এই চ্যানেলের মধ্যে পোস্ট করা হবে যে উইথড্র আপডেট বা দেখা গেছে যে পেমেন্ট রিসিভ, দেখতে পাবেন এই জায়গাটাতে থাকবে। সিম্পলি এই পোস্টে এই জায়গাটা আপনি ক্লিক করলেই এটা যে এয়ারড্রপের উইথড্র আপডেট বা পেমেন্ট প্রুফ পেমেন্ট রিসিভ, সেখানে আপনাকে এক ক্লিকের মধ্যে নিয়ে যাবে। আশা করি এই জিনিসটা আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি। আরও বেশ কিছু টেকনিক আছে যেগুলো আসলে আমার মনে হচ্ছে আপনাদের দেখানো উচিত, সেগুলো আমি নিজের কাছে একটু জমিয়ে রাখবো। কারণ হচ্ছে কি, আমি কিন্তু একটু আগে বলছি যে আমি একটা ভিডিও করব যারা বিগিনার আছে বা এয়ারড্রপে নতুন কাজ করতেছে। সো সেই ভিডিওর জন্য তো আসলে কিছু টেকনিক, কিছু স্পেশাল কিছু মানে নিজের কাছে রাখতে হয়, না হলে ওই ভিডিওটা মানুষ দেখবে না। সো সবার কাছে অনুরোধ থাকবে বাকি যে টেকনিকগুলো আছে, অর্থাৎ এয়ারড্রপে কাজ করার জন্য প্রফেশনালি করার জন্য যে বাকি টেকনিকগুলো আছে, সেগুলো আমি এই ভিডিওতে না, ওই আমাদের নেক্সট ভিডিও যেটা বললাম প্রাইমারি লেভেলের সব মানুষের জন্য করব, সেই ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার কাছে অনুরোধ থাকবে ওই ভিডিওটা কেউ মিস করবেন না। আমি যতটুকু পারি বা যতটুকু আমার ব্রেনে আছে A to Z আমি টেলিগ্রামের এয়ারড্রপ সম্পর্কে ওই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আরেকটা জিনিস ভুলবেন না, যেটা আমি একটু আগে রিকোয়েস্ট করলাম, যে এয়ারড্রপ রিলেটেড যে প্রশ্নগুলো যেগুলো আমার অ্যান্সার করা উচিত ওই ভিডিওতে, সেইগুলো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে করার জন্য। তো আজকে ভিডিওটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।